বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে রাজধানী ঢাকার ধানমন্ডিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা 10 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। রাজনীতির গুণগত পরিবর্তন প্রতিষ্ঠিত করতে চান, রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে চান, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে রাজনীতি হবে সেবা কর্ম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই লক্ষ্যে আমরা মুনাজাত করব। আপনাদের কাছে আবারও আমাকে দোয়া করবেন আর আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট শিল্পপতি শহীদুল ইসলাম শহীদ বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমার বয়স যখন ছোট ছিল তখন থেকে আমি জিয়াউর রহমানকে দেখেছি, স্কুলে আসতেন, আমাদের স্কুলে আসছিলেন, তখন থেকে দেখেছি এবং শুনেছি, ইতিহাসও পড়েছি। ব্যবসায়িক পরিচালনার ক্ষেত্রে সর্বরকম সুবিধা দিয়ে আসতেছে। আমার মনে হয় এই আশা করতেছে এই সুবিধাগুলো দিলে ভালো হবে। তার স্বপ্ন বাস্তবায়ন করার ব্যাপারে তো সবারই একই দায়িত্ব থাকবে। সর্বশান্তভাবে আমরা ইলেকশনটা সুন্দরভাবে হয়, এইটা পরিচালনার ক্ষেত্রে যা করা দরকার তাই করবেন এবং আমরাও তাই করবো ইনশাল্লাহ। সুন্দরভাবে ইলেকশন, মানুষের ভালোবাসা, সেটা তো আপনারাও দেখতেছেন যে কীভাবে মানুষের ভালোবাসা। এবং আজকেও প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রতিটা শুক্রবার, হয়তো আরও প্রতিদিনই প্রোগ্রামগুলো চলতে হবে। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন আরো জোরদার করা হবে। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।